ভাবতে পারছো 2000-এরও বেশি সোলার প্যানেল দিয়ে কিন্তু রোবট চলে এসছে। ও কিন্তু এখানে গাইড, এটা কিন্তু দিন বাড়ার সাথে সাথে আরো বেশি উজ্জ্বল, দারুণ লাগছে দেখতে। সেই 3 নম্বর টানেলটা দেখতে পাচ্ছ, এখানে হোয়াইট কালারের উপর কিন্তু করা হয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশপাশটা দেখে আশা করি আর থাম্বনেল দেখে বুঝে গেছো তোমরা যে আমি কোথায় এসেছি। চলে এসেছি ইকো পার্কে। ইকো পার্কে তো গত 2 বছরে তোমাদেরকে অনেকবার আমি ঘুরিয়েছি বা ভিডিও থ্রুতে দেখিয়েছি চারিপাশ। আজকে পার্সোনালি ইকো পার্ক আসার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সোলার ডোম। যখন থেকে তৈরি হচ্ছিল তখন থেকে জিনিসটা দেখার জন্য খুবই বেশি এক্সাইটেড ছিলাম। ফাইনালি যখন তৈরি হয়ে গেছে, যদিও একটু লেট করে ফেললাম আস্তে আস্তে, অনেকদিন থেকে আসার প্ল্যানিং করছিলাম বাট হয়ে উঠছিল না। আজকে ফাইনালি তোমাদের দেখাতে চলেছি সোলার ডোম। একদম ইকো পার্কে তোমরা চলে আসবে, ইকো পার্ক 3 নম্বর গেটে, যেখানে মিষ্টি হাবটা রয়েছে। ওই মিষ্টি হাবের গেট নাম্বার দিয়ে ঢুকলে তোমাদের একদম কাছে হবে। আমিও জাস্ট নেমে কিন্তু এখান দিয়ে মিষ্টি হাবের এখান দিয়ে টিকিট কেটে 30 টাকা টিকিট কেটে আমি ভিতরে ঢুকেছি। আর সোলার ডোমের টিকিট কিন্তু ওখান দিয়ে গিয়ে কাটতে হবে সামনে দিয়ে। চলে এসছি হাঁটতে হাঁটতে সোলার ডোমের একদম সামনে, দেখতে পাচ্ছ। এবার শুধু ভিতরে যাওয়ার অপেক্ষা। সোলার ডোম মিউজিয়াম, রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম হচ্ছে পুরো সোলার ডোমটা। বাইরে থেকে দেখো জাস্ট, এখানে কিন্তু টোটাল 2080টা সোলার প্যানেল বসানো। ভাবতে পারছো 2000-এরও বেশি সোলার প্যানেল দিয়ে কিন্তু পুরো টোটাল ডোমটা ঘেরা রয়েছে। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু এক একটা সোলার প্যানেল। এখান থেকেই মেন সোর্স অফ এনার্জিটা হয়ে থাকে, যেগুলোতে কিন্তু ভিতরের সমস্ত প্রজেকশন বলো বা যাই ফিউচারিস্টিক জিনিস থেকে থাকুক সেগুলো কিন্তু চলছে। এখানে তোমাদেরকে একটুখানি আমি টাইমিংটা দেখিয়ে দিচ্ছি, কি ওপেনিং আছে, কবে খোলা রয়েছে সব কিছু বলে দিচ্ছি। এই দেখো, ওপেন নাও মিউজিয়াম, টাইমিং 11 AM টু 7:30 PM, মানে সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে। টিকিট প্রাইস হচ্ছে 200 টাকা করে পার পার্সন অ্যাবভ 3 ইয়ার্স, মানে 3 বছরের নিচে বাচ্চা হলে তাদের জন্য কোনো টিকিট প্রাইস লাগবে না। আর তোমরা যদি রোবট নাও তাহলে কিন্তু পার হেড 100 টাকা করে চার্জ পড়বে যদি তোমরা রোবট নিতে চাও। আর যদি কোনো স্কুল গ্রুপ থাকে তাহলে কিন্তু 100 টাকা তাদের জন্য টিকিট প্রাইস রয়েছে। এই হচ্ছে পুরো ডিটেলস। এবার ধীরে ধীরে ভিতরে নিয়ে যাই তোমাদেরকে। ঢুকে গেছি, আমরা দুজন এসেছি, তাই জন্য কিন্তু 2টো টিকিট নিয়ে নিয়েছে। আর এইগুলো হাতে পরতে হয় ব্যান্ড। আর রুম্পা যেহেতু উইথ রোবট নিয়েছে, ওর ব্যান্ডটা কিন্তু গ্রিন কালারের। এই যে উইথ রোবট নিলে কিন্তু 300, আর আমারটা নর্মাল ব্যান্ড 200। এই হচ্ছে এখানকার ফার্স্ট লুক। ওয়াও, জাস্ট অনবদ্য লাগছে দেখতে। একদম ঢুকেই তোমরা ফার্স্টে এরকম একটা ফিউচারিস্টিক কার দেখতে পাবে। দেখো পুরো একদম ইলেকট্রিকের সেট আপে করা এরকম একটা কার রয়েছে। গাড়ির যে অ্যাকচুয়ালি মডেলটা সেটা কিন্তু উপরে বারবার দেখাচ্ছে। স্ক্রিনগুলো দেখো জাস্ট, কি দারুণ, গাড়িটাকে দেখতে ব্যাপক লাগছে। রোবট রয়েছে, ওর সামনে গিয়ে হাই বললেও হাই বলবে। এই হাই করার পর কিন্তু ও এই সোলার ডোমের ব্যাপারে তোমাদেরকে ইনফরমেশন দেবে অ্যাকচুয়ালি। এই যে রোবট চলে এসছে, ও কিন্তু এখানে গাইড করবে আমাদেরকে নিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানটা লাইন করা আছে, ও কিন্তু এই লাইন অনুযায়ী ধরে ধরে যাবে বিভিন্ন গাইডেন্সে। তো এখানে কিন্তু এই যে L1, L2, L6 অবধি করে করে কিন্তু পুরো টোটাল কোন কোন ফ্লোরে কি আছে সেগুলো কিন্তু পরপর লিস্ট অনুযায়ী দেওয়া রয়েছে। কিন্তু আবার পরের পয়েন্টে যাওয়া শুরু করে দিয়েছে। দেখো রোবট কিন্তু এই যে সাদা লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইন মেনটেন করেই কিন্তু চলবে। পরের যে পার্ট আছে এখানে রয়েছে হিস্ট্রি অফ এনার্জির যে হিস্ট্রিগুলো সেইগুলো কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে। মানে এখানে এসে কিন্তু অনেক কিছু তোমরা শিখতে পারবে। অ্যাকচুয়ালি যাদের স্টাডি চলছে বা স্কুল গ্রুপ, তারা কিন্তু এখানে এসে অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু দেখতে পাবে। এখানে বিভিন্ন সাল দেওয়া আছে, দেখো ওপরে সেই সালে কি হয়েছিল সেইগুলো কিন্তু লেখা রয়েছে। 2021 সালে কিন্তু এনার্জি মাইলস্টোন দেখতে পাচ্ছ। এনার্জি থেকে বেরিয়ে এখানে তোমরা একটা এরকম স্ট্যাচু দেখতে পাবে, যেটা হচ্ছে নিকোলা টেসলার স্ট্যাচু, ফাদার অফ এনার্জি। অবভিয়াসলি দেখতে পাচ্ছ স্ট্যাচুটা কিন্তু পুরোটাই সিলিকনের, পুরো অরিজিনাল লাগছে দেখে। ওয়াও, জাস্ট অরিজিনাল লাগছে দেখে। যাবো হচ্ছে আসল জায়গায়, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি যে
সূর্য, যেটা মেন সোর্স অফ এনার্জি আমাদের, যেখান থেকে অ্যাকচুয়ালি এনার্জি কালেক্টেড হয়, সেই জিনিসটা এখানে অ্যাকচুয়ালি সূর্যটাকেই করা হয়েছে, যেটা কিন্তু দিন বাড়ার সাথে সাথে আরও বেশি উজ্জ্বল হয়। এই ব্যাপারটা কিন্তু এখানে তোমরা এলে নোটিস করতে পারবে। L0-তে প্রবেশ করলাম। আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ আগামীকালের দিকে, মানে ফিউচারের দিকে। এখানে কিন্তু এই যে স্ট্যাচুগুলো রয়েছে এগুলো কিন্তু সত্যি অরিজিনাল মনে হচ্ছে, মানে মাঝে মাঝে দেখে মনে হচ্ছে সত্যিকারের কেউ দাঁড়িয়ে আছে। দ্য ক্রাইসিস সে পরের যে জায়গাটায়, সেই জায়গাটায়। আর এখানে কিন্তু পুরো যে সোলার ডোমটা, সেইটা কিন্তু পুরো একটা এরকম মডেল টাইপের করা আছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে, মডেলটা সত্যিই দারুণ লাগছে দেখতে। এই যে বিভিন্ন ফ্লোরে কি কি রয়েছে এরকমভাবে পুরো মডেল করে, মাঝখানে যে সূর্যটাকেও কিন্তু দেখানো হয়েছে। সোলার ডোম, ইনসাইড সোলার ডোম, সোনাল প্যানেল মডিউল ডিটেলস, পুরো ডিটেলসটা এখানটা দেওয়া রয়েছে। এটা ঘোরালে কিন্তু এইখানে এরকম টাইপের একটা কিছু একটা হবে প্রজেকশন, যেটা তোমাদেরকে দেখাতে হবে। এটা পুরোটা গ্লোবের মতন কিন্তু করা রয়েছে, যেটা কিন্তু পুরোটাই এরকম প্রজেকশনের মাধ্যমে, এই যে এইখানে সব প্রজেক্টরগুলো লাগানো রয়েছে। বার্নিং আর্থ, এই যে দেখো দ্য বার্নিং আর্থটা কিন্তু এখানটা দেখানো হয়েছে। মেন জায়গাটা চলে এসছে, যেই টানেলটা দেখো, এটা হচ্ছে 1 নম্বর টানেল। এরকম কিন্তু আরও 5টা টানেল তোমরা এখানে দেখতে পাবে, অলরেডি শুরু হয়ে গেছে। এই যে কাউন্টডাউনটা এক্ষুনি হচ্ছিলো তোমাদেরকে দেখালাম। দেখো এখানে কিন্তু যে পৃথিবীর যে বিভিন্ন কোথাও ফরেস্ট দেখা যাচ্ছে, কোথাও দেখতে পাচ্ছি এই দেখো পশু পাখিদের দেখা যাচ্ছে, কোথাও সমুদ্র আন্ডার সি এর যে ব্যাপারগুলো সেগুলো দেখতে পাচ্ছি, কোথাও এরকম দেখতে পাচ্ছি পাহাড় দেখতে পাচ্ছি। এই টানেলটার মধ্যে দিয়ে আমি পাস করছি না, একটা আলাদাই লেভেলের ফিল হচ্ছে, মারাত্মক লাগছে দেখতে। ওয়াও, জাস্ট অনবদ্য লাগছে। টানেল 2-তে চলে এসেছি। দেখো এই হচ্ছে পৃথিবীর আউটার লেয়ারটা তোমাদের দেখাচ্ছে। এই যে পাহাড় দেখতে পাচ্ছ সমস্ত, আন্ডার দ্য সি। ওয়াও, দেখো একদম কিন্তু কোনো আলো নেই বা কিছুই নেই। এখানটা কিন্তু লেখা রয়েছে দ্য ড্রনিং আর্থ। এটা হচ্ছে 3 নম্বর যে টানেল, সেই 3 নম্বর টানেলটা দেখতে পাচ্ছ। এখানে সব এই যে বন জঙ্গলে যে দাবানলের মতন যে আগুন ছড়িয়ে যায়, সেই ব্যাপারটাকে কোথাও না কোথাও এখানে দেখানো হয়েছে। তার ফলে যে কতটা ক্ষতিগ্রস্ত হয় ফরেস্ট এরিয়ার, সেগুলো দেখানো হয়েছে। 4 নম্বর টানেল, আর এখানে সব সমুদ্রের সমস্ত ব্যাপার দেখতে পাচ্ছ। এই হচ্ছে 4 নম্বর টানেলটা, যেটা এতক্ষণ ধরে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। চলো এবার ধীরে ধীরে 5 নম্বর টানেলের দিকে যাই। যে পরের টানেল 5 নম্বর টানেল দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন ওয়েদার চেঞ্জের ফলে যে নদীর ওপর বা সমুদ্রের ওপর কতটা ক্ষতিগ্রস্ত হয়, কতটা প্রভাব পড়ে, বা ওয়েদার চেঞ্জের কারণে যে অসময়ে বৃষ্টি, অসময়ে যে বন্যা, সেই বন্যার জন্য কতটা ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এরিয়া, সেইগুলোকে কিন্তু এইখানটা দেখানো হয়েছে। নাম্বার 6 টানেলে কিন্তু ইকোনমিক ইম্প্যাক্টসটা দেখানো হচ্ছে। এই হচ্ছে শুরু হলো, দেখো অসময়ে ওয়েদার চেঞ্জ হচ্ছে আর তার জন্য বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, তার জন্য ফসল নষ্ট হচ্ছে। আর তার জন্য ফসল নষ্টর কারণে কিন্তু জিনিসপত্রের যেটুকু হচ্ছে সেটুকুর দামও কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু ইকোনমিতে একটা এফেক্ট করছে। এইখানে কিন্তু পুরো টোটাল যে ক্লাইমেট ওয়েদার ট্রেন্ড সেইটা কিন্তু দেখানো হয়েছে দেখতে পাচ্ছ। 1860 থেকে দেখানো হচ্ছে 2010 পর্যন্ত। যত নীল থেকে লালের দিকে এগিয়ে যাচ্ছে তত কিন্তু ক্ষতিকর পরিবর্তনের ধাপটাকে নির্দেশ করা হচ্ছে। এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদের সাহায্য করুন। অ্যাকচুয়ালি কিন্তু এটা নিডেড, মানে এটা কিন্তু সত্যি বর্তমান অবস্থাকে বোঝানো হয়েছে। দ্য সিচুয়েশন ইজ ক্রিম, হেল্প আস সেভ দ্য প্ল্যানেট। দেখো এখানে একটা রকম কৃষক টাইপের করা হয়েছে স্ট্যাচু। এখানে একটা বাচ্চা মেয়ে কোলে ছাগলের বাচ্চা নিয়ে রয়েছে। ঢুকছি, এই জায়গাটা একটুখানি অন্ধকার টাইপের দেখতে পাচ্ছ। এতক্ষণ অনেক আলোর মধ্যে দিয়ে আমরা এলাম, এই জায়গাটা পুরোই অন্ধকার। এখানে এরকম একটা গাছ দেখানো হয়েছে, পুরোটাই কিন্তু হোয়াইট দেখতে পাচ্ছি। এখানে একটা এরকম মহিলাকে দেখানো হয়েছে, দেখো হাত জোর করে নমস্কার করে। এবারে একটা এরকম জায়গায় আস্তে আস্তে এবার আমরা ঘুরে ঘুরে উপর দিকে উঠতে থাকবো। আর এইখানে দেখো এরকম মাছ রয়েছে, এখানে বিভিন্ন রকম পশু পাখি দেখানো হয়েছে। পুরোটাই কিন্তু হোয়াইটের উপর, মানে পুরোটাই হোয়াইট কালারের উপর কিন্তু করা হয়েছে।
বেশ ভালো, কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর। বক, সাপ, টিকটিকি সব রয়েছে এখানে, কচ্ছপ রয়েছে, এদিকে পরপর সব ঘোড়া রয়েছে দেখতে পাচ্ছি। ধীরে ধীরে ওপর দিকটায় যাচ্ছি, এই যে বারবার শেষে উকি উকি মারছে এদিক ওদিক দিয়ে। আবার কোথায় চলে গেছে, চল এবার ধীরে ধীরে এইখান থেকে এই দিকটা ঘেসে ঘেসে, মানে এই যে আশপাশগুলো দেখতে পাচ্ছ, এরকমভাবেই আস্তে আস্তে কিন্তু আমরা ওপরের দিকে উঠছি। এবার L1 এ L0 থেকে মিশন রিনিউয়েবিলিটি, আর এখানে সিভি রমনের একটা স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছ, ফাদার অফ দ্য ইন্ডিয়ান ফিজিক্স। এখানে কিন্তু পরপর কয়েকটা করে এরকম স্ক্রিন লাগানো আছে, যেখানে কিন্তু বেশ কিছু জিনিস পরপর দেখানো হচ্ছে। দেখো সব কিছু কিন্তু দেখানো হচ্ছে 1700 শতক পরপর কিন্তু এরকমভাবে সব লাগানো আছে দেখতে পাচ্ছি স্ক্রিনগুলো। রিনিউয়েবিলিটি অ্যাকশন, এখানে দেখো সব কিছু দেখানো হচ্ছে, এরকম স্ক্রিন রয়েছে বড় বড় হলের মতন। ভিশন থিয়েটার 2, ওইদিকে একটা থিয়েটার আছে ভিশন থিয়েটার 1। চলো একটুখানি ভেতরে গিয়ে দেখি কি রয়েছে। ওয়াও, ভেতরটায় চলে এসেছি। ওয়াও, দেখো জাস্ট অপূর্ব লাগছে দেখতে। সব চেয়ার রয়েছে এখানে, বসে বসে তোমরা চাইলে দেখতে পারবে, দারুণ লাগছে দেখতে ব্যাপারটা। এখানে কিন্তু পুরো ফিউচারিস্টিক সমস্ত ফিউচারে কি কি হতে পারে বা কীরকম করে এনার্জি ব্যাপারগুলো করা যেতে পারে সেইগুলো কিন্তু টোটালি দেখানো হচ্ছে। L1 থেকে এইবারে ধীরে ধীরে L2 দিকে যাচ্ছি আমরা, আবারও ধীরে ধীরে ঘুরে ঘুরে ওঠার পালা। L1 থেকে L2 তে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, জলবিদ্যুৎ কেন্দ্র। ওয়াও, এগুলো কিন্তু সব ছোট ছোট এরকম ভাবে মডেল করে দেখানো আছে। ওই জায়গাটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে না? ওই দেখো প্রজেক্টটা তো সুন্দর করে এই জায়গাগুলোকে করা না, সত্যিই দারুণ লাগছে। এই যে দেখো কিভাবে জল থেকে অ্যাকচুয়ালি বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেইটা কিন্তু এখানটায় এরকম প্রজেক্টের মাধ্যমে দেখানো হয়েছে। এটা হচ্ছে জোয়ার ভাটা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেই ব্যাপারটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে। কি অসাধারণ না ব্যাপারগুলো। এই যে দেখো, এই যে জল, এরকম জলের ভেতরটা এটা দেখানো হয়েছে, পুরোটাই নীল রঙের। ভেতরটা দেখতে পাচ্ছি সব মাছ রয়েছে, ছোট ছোট গাছ রয়েছে যেগুলো একদম ভিতরে, সেইগুলো সব দেখানো হয়েছে। আর এই জায়গাটা কিভাবে সেই বিদ্যুৎটা তৈরি হচ্ছে সেই ব্যাপারটাকে দেখানো হয়েছে। স্ক্রিনের ভেতরেও কিন্তু দেখানো হচ্ছে কিভাবে কি মানে বিদ্যুৎ কিভাবে উৎপন্ন করা হয়, সেগুলো কিন্তু এখানে স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে। এখানেও কিন্তু এই যে উইন্ড ফার্ম, মানে বাতাস থেকে কিভাবে অ্যাকচুয়ালি বিদ্যুৎ তৈরি করা হয় সেই ব্যাপারটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। সব এরকম বিল্ডিংস রয়েছে সব দেখতে পাচ্ছি, আর ওইদিকে এরকম বিদ্যুৎ শক্তিটা উৎপন্ন হচ্ছে। উইন্ড গ্লোব, দেখো উইন্ড গ্লোবটাকে এখানে দেখানো হয়েছে, ব্যাপক লাগছে না বিষয়টা দেখতে। এখানে দেখো এরকম যে পৃথিবীর অ্যাকচুয়ালি ভূগর্ভে যেটা রয়েছে, যে লাভা, সেই লাভাটাকে দেখানো হয়েছে, লাভা ম্যাগমা দেখানো হয়েছে। আর এইটা হচ্ছে উপরের পরিবেশটা, জাস্ট পুরোটা দেখো, পুরোটা শোকেস করছি তোমাদের। এখানে অনেক কিছুই রয়েছে, বাট একটা ভিডিওর মধ্যে যদি পুরো পাই টু পাই তোমাদের দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। যেগুলো আমার বেশি ইম্পর্ট্যান্ট বা হাইলাইটেড পার্ট বলে মনে হচ্ছে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন দেখো, এখানে একটা প্রজেক্ট টাইপের আছে, যেখানে এরকম ছোট 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 সোলার প্যানেলের মতন দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু পুরো গোল করে রয়েছে, পুরো এরকমভাবে প্রজেক্টটা করা হয়েছে এখানটায়। এই উপরে চলে এসেছি, এখান দিয়ে পুরো নিচটা দেখো তোমরা, এই হচ্ছে পুরো নিচের অংশটা যেখান দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম। আমরা অনেকটা উপরে চলে এসেছি, এই হচ্ছে সেই সূর্যর গ্লোবটা। আর এই দেখো আমরা চলে এসেছি 260 মিটার, মানে 39 ক্যালোরি বার্ন হয়েছে এতক্ষণে। আমরা উঠছি L4 এর দিকে, চলো ধীরে ধীরে উঠি। ভিতরে এখানে রয়েছে এই যে বিখ্যাত আমাদের আইনস্টাইন রয়েছে, আইনস্টাইনের স্ট্যাচু রয়েছে। বাইক টু ফিউচার, এই হচ্ছে এখানে এরকম সাইকেল রয়েছে, সাইকেল টাইপের জিনিস রয়েছে। আমি সাইকেল চালাচ্ছি, আর এখানে লেখা আছে ফাইন্ড আউট হাউ মাচ এনার্জি ইউ ক্যান প্রডিউস বাই সাইক্লিং ফর 2 মিনিটস। অ্যাট লিস্ট 2 মিনিটস করতে হবে, তাহলে কতটা এনার্জি করলাম সেটা বোঝা যাবে। চলে এসেছি সাইকেলিং করে L5 এ। সিটি বিয়ন্ড রয়েছে এখানে, চল ভেতরে কি কি আছে একটুখানি দেখে নিই। এই দেখো দেখো এখানে এই যে এরকম টাইপের একটা জিনিস রয়েছে, বেশ সুন্দর কিন্তু জিনিসটা।
থেকে একদম উপরের দিকটায় চলে এসেছি। এই হচ্ছে সিলিং, দেখতে পাচ্ছ। এই যে বাইরের যে সোলার প্যানেলগুলো সেগুলো কিন্তু এখান দিয়ে ভিতর দিয়ে বোঝা যাচ্ছে যে বাইরে এরকমটা রয়েছে। এই হচ্ছে এখানে ক্যাফেটেরিয়া রয়েছে, তোমরা চাইলে একদম উপরে এসে কিছু খেতে পারো। ক্যাফেটেরিয়া একটুখানি পেছন দিকটা এসছে, এখানে এরকম একটা ফিউচারিস্টিক ব্যাপার স্যাপার রয়েছে, এরকম একটা গাড়ি টাইপের মনে হচ্ছে, যার মধ্যে কিন্তু একটা মানুষও বসে রয়েছে, দেখতে পাচ্ছি একটা মেয়ে বসে রয়েছে, এরকম রয়েছে। ক্যাফেটেরিয়ায় এসে দুজনের জন্য দুটো কফি নিয়ে নিয়েছি, এবার কফি খেয়ে এখান থেকে বেরোবো। যে সোলার ডোমের বাইরে বেরিয়ে গেছে। এই হচ্ছে পুরো টোটাল ইকো পার্ক, দেখতে পাচ্ছ। তোমাদেরকে দেখালাম সোলার ডোমের ভিতরে কি কি রয়েছে, কি কি প্রজেকশন রয়েছে, কতগুলো স্ক্রিনিং রয়েছে, সবটাই তোমাদেরকে দেখালাম। ফিউচারিস্টিক জিনিসপত্র দেখালাম, রোবট দেখালাম, রোবটের সাথে ঘুরেওছি আমরা। যাই হোক না কেন, তোমাদের সব টাইমিং ডিটেলস সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আমার নিজেরও বেশ ভালো লাগলো জায়গাটা এসে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই এই সোলার ডোম দেখতে কিন্তু শীতের মৌসুমে একবার হলেও আসতে হবে। আজকে ভিডিওটা এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য তোমার সেই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।